জীবনে কিছু সম্পর্ক থাকে যার কোনো নাম থাকে না, কিন্তু অনুভূতিটা সত্যিই খুব গভীর হয়, যা কাউকে এক্সপ্লোর করা যায় না। ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে, না কোনো বিশেষ দিন, না কোনো বিশেষ মুহূর্ত। হঠাৎ করেই তার সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল। বাসের পাশাপাশি সিটে বসেছিলাম দুইজন, তারপর দুজনের দিকে দুজন তাকিয়েছিলাম। ও একবার আমার দিকে তাকাতো, আমি একবার ওর দিকে তাকাতাম। তারপর এমন হয় যে ও আমার কাছে আমার নাম্বারটা চায়, তখন আমি আমার নাম্বারটা নিমিষেই দিয়ে দিই। এরপর হাই হ্যালোতে টেক্সট হইতো নাম্বারে, এবং পরবর্তীতে সে আমার ফেসবুক আইডি নেয়। আমার ফেসবুক আইডি নেওয়ার পর থেকে আমাদের মেসেঞ্জারে কথা হইতো। তো তার সাথে যে কথাগুলো হইতো সেটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। সে আমাকে কখনো কল দিত, আমি কখনো তাকে কল দিতাম। ফ্রি টাইমটা যেন আমাদের দুজন দুজনের সাথে কথা বলতে বলতেই কেটে যেত। আমরা দুজন দুজনকে কখনো আই লাভ ইউ বলিনি, কিন্তু দিন শেষে সে ছিল আমার অভ্যাস এবং আমিও ছিলাম তার অভ্যাস। দিন শেষে যার সাথে কথা না বললে ঘুম আসতো না, সেটা সেই ছিল। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের কোনো নাম ছিল না, কিন্তু সম্পর্কটা ছিল খুব জটিল, এবং সম্পর্কটা আমাদের মাঝে মনে হয়েছে যে সবকিছুর ঊর্ধ্বে। ও আমার জীবনে এসে এমন একটা স্পেস নিয়ে নিয়েছিল যে যেই স্পেসে কেউ আসার সুযোগই পায়নি। আমাকে পছন্দ করতো না এমন মেয়ের অভাব নেই। আমরা দুজন দুজনের সাথে কথা বলতেই থাকলাম। এরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পর আমি বুঝতে পারলাম যে তার লাইফে কেউ ছিল, অর্থাৎ সে আগে বিয়ে করেছিল। তারপরও যেন তার প্রতি ভালোবাসাটা আমার গভীর ছিল। অর্থাৎ ভালোবাসা মনে হয় এরকমটাই হয়। তবুও ওর প্রতি ভালোবাসা আমার কমে যায়নি, আমি থেমে থাকিনি। কারণ কি জানো, হয়তোবা কিছু সম্পর্ক আছে শেষ হওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর কিছু মানুষকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। ওর সাথে কাটানো ছোট ছোট মুহূর্ত, অকারণে হাসা এবং অকারণে রেগে যাওয়া, সবকিছুই যেন মনে হচ্ছিল জীবন হয়ে উঠছে। একদিন সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আমি বুঝতে শুরু করলাম যে তার লাইফে তার পাস্ট, অর্থাৎ তার হাজবেন্ড তার লাইফে এমন হয় আবার ব্যাক করবে। তখন আমার এত খারাপ লাগতো, আমি তাকে এক্সপ্লোর করতে পারতাম না। কিন্তু দিন শেষে তার সাথে কথা না বলতে পারলে আমার ভালোও লাগতো না। সে কখনোই আমাকে বলেনি যে সে বিয়ে করেছিল। আমি জানি না এটা তার কেমন অনুভূতি বা কেমন ফিলিংস ছিল। আমি তাকে যখন আমার মনের ফিলিংসগুলো বলতাম, সেও বলতো। সব কথার শেষ কথা সে একটা কথা বলতো, যে তুমি তো অনেক স্মার্ট, তুমি যে কোনো একটা মেয়ে পেয়ে যাবা, কিন্তু আমাদের কথা বলাটা এখন উচিত না। উচিত না বলে সেও কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ রেখে যেত। আমি জানি না এটা তার কেমন ইচ্ছা ছিল বা কেমন মনোভাব ছিল, কিন্তু আমার মনে হইতো যে তার সাথে কথা বলাটা আমার খুব জরুরি। কারণ তার সাথে কথা না বললে আমার দিনই যাইতো না। একটু হেসে খুনসুটি করা, একটু রাগ অভিমান করা, আমি কি করছি না করছি তাকে শেয়ার করা, এগুলোই যেন আমার জীবনে 90% নিয়ে নিয়েছিল। লাস্ট কিছুদিন হয়ে যাচ্ছে আমি তাকে কল দিলেই অ্যানাদার কল পাই, বা সে আমার কল রিসিভ করে না, বা সে অজুহাত দেখায় যে আমি ঘুমিয়ে যাব, আমি কথা বলতে পারবো না। সবশেষে বুঝতে পারলাম সে তার হাজবেন্ডের সাথে কথা বলছে। তারপর আমার মনে হলো যে আমার দূরে সরে চলে যাওয়া উচিত। আপনাদের সবার কাছে আমার কোশ্চেন, এই মুহূর্তে আমার কি করা উচিত? গল্পটি লিখে পাঠিয়েছে শাহিন ভাই। তো শাহিন ভাইয়ের কি করা উচিত আপনাদের কাছে সে জানতে চাইছে। আরেকটি গল্প নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।